লাভ টু ট্রাভেল চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন আমাদের চলছে ওয়ান ডে ট্যুর। এই কর্মব্যস্ত জীবন থেকে একদিনের ছুটি নিয়ে কলকাতা থেকে খুব কাছে যেই সব জায়গাগুলো আপনারা সকালে গিয়ে সন্ধ্যায় ফেরত আসতে পারবেন, সেই সব জায়গাগুলোর সন্ধান দিচ্ছি আমরা। ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপলোড হয়েছে। মাতলা নদীর ধারে ছোট্ট একটি গ্রাম কৈখালী, সেইখানেই আজকে আমি ঘুরতে চলে এসেছি। দক্ষিণ 24 পরগনার কৈখালী, মাতলা আর নিমানিয়া এই দুই নদী যেখানে বঙ্গোপসাগরে মিশেছে, তার সংলগ্ন ছোট্ট স্থলভাগটির নাম কৈখালী। আমি তো চলে এসেছি কৈখালীতে। এবার যদি আপনারা জানতে চান যে কৈখালীতে কী করে আসবেন, তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। শিয়ালদার দক্ষিণ শাখা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর যে কোনো লোকাল ধরতে পারেন। আমি গিয়েছিলাম বাঘাযতীন থেকে 18ই আগস্ট। 1 ঘন্টা স্টেশনে বসে থাকার পর ট্রেন পাই, নামখানা লোকাল। নামতে হবে জয়নগর মজিলপুর স্টেশনে। নামবেন আপনি 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে ওভারব্রিজ দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে যাবেন। বাইরে বেরিয়ে এই বাজারটা ক্রস করে সোজা এগোবেন, দেখবেন অনেক অটো, টোটো, টেকার পেয়ে যাবেন। জামতলা যাবার জন্য 40 টাকা ভাড়া নিচ্ছে। জামতলা পৌঁছিয়ে আমি ব্রেকফাস্ট করি এই দোকানে, পেটাই পরোটা আর ঘুগনি। পেটাই পরোটার টেস্ট বেশ ভালোই ছিল। এরপর এই সোজা রাস্তা দিয়ে হেঁটে ব্রিজটা ক্রস করবেন। এখান থেকে কৈখালী যাবার অটো ও টোটো পেয়ে যাবেন। আমি টোটোতে যাই। প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যাবেন কৈখালী। টোটো ভাড়া লাগবে 25 টাকা। আর যারা সড়ক পথে যেতে চান তারা গড়িয়া, বারুইপুর, জয়নগর, মজিলপুর, নিমপিট হয়ে পৌঁছাতে পারেন কৈখালীতে। তারপর শুধু প্রকৃতি আর আপনি। ভ্রমণ শুরু করুন কৈখালী আশ্রম থেকে। এখানে ভিডিও করা নিষিদ্ধ। আমি পারমিশন নিয়ে একটু রেকর্ড করেছি। আশ্রমটা বেশ বড়। সম্পূর্ণ আশ্রম ঘুরে দেখতে 30 মিনিটের মতো সময় লাগবে। অনেক রকমের ফুল গাছ, পুকুর, রাবার গাছ, অনেক শাকসবজির গাছ আছে। অনেক কিছুই দেখতে পাবেন। এটা নিমপিট রামকৃষ্ণ আশ্রমের একটি অংশ হলো এই কৈখালী আশ্রম। জয়নগর থেকে আসার পথে পরে নিমপিট আশ্রম। আপনারা চাইলে আগে জয়নগর থেকে নিমপিট আসুন। এখানে আশ্রম ঘুরে জামতলার জন্য অটো ধরুন। আপনারা চাইলে এখান থেকে ঝড়খালি ও অন্যান্য জায়গা ঘুরে আসতে পারবেন ভেসেলে করে। রেট চার্টটা দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন কেমন খরচা। এছাড়াও আপনি ওখানে ওদের সঙ্গে কথা বলে দরদাম করে নিতে পারেন। 2 থেকে 3 হাজার টাকা খরচা হবে সম্পূর্ণ বোটটি রিজার্ভ করতে। যারা দিনের দিন ঘুরে যাবেন, এখানে থাকবেন না, তাদের জন্য একটা ওয়াশরুম আছে। কোনো প্রবলেম হবে না, চাইলে স্নান করতে পারেন। ইনফ্যাক্ট অনেকেই করছিল। এখানে অনেকেই মাছ ধরছিল, কিন্তু আনফর্চুনেটলি মাছ কেউই পায়নি সেই দিনকে।
কৈখালিতে যদি থাকতে চান একদিন, তবে কৈখালি পর্যটন আবাস বেস্ট অপশান। এখানে থাকা ও খাবার সুব্যবস্থা আছে, কিন্তু স্পট বুকিং হয় না। যদি আপনারা থাকতে চান তবে শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিট, ওখানে বুকিং করে আসতে হবে। জয়নগর থেকে আসার পথে পড়বে নিমপিট আশ্রম। এখানে থাকা ও খাবারের খরচা 600 টাকা পার হেড। তবে চিন্তার কিছু নয়, যদি স্পট বুকিং করতে চান তবে আর একটি অপশান দিচ্ছি আপনাদেরকে, গণপতি পর্যটন নিবাস। এখানে থাকা ও খাবার সুব্যবস্থা আছে। আপনারা জানেন আজকে আমি কৈখালি এসেছি এক্সপ্লোর করার জন্য। কৈখালি 9:30টার সময় পৌঁছেছি কৈখালিতে। 1-1.5 ঘন্টা শুধু রাস্তা ধরেই হেঁটে চলেছি। তো এই সামনের এই রাস্তাটা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে নেমে আসলাম এইরকম একটা জলের খাল দেখে। চারিদিকে দেখুন শুধু ধান গাছ, এইমাত্র রোপণ করা হয়েছে ধান গাছ। আমি 2 ঘন্টা সময় কাটানোর পর মেঘ করে আসে আকাশে। আমি যেটা ভয় করছিলাম সেটাই হলো, বৃষ্টি শুরু। আমি বৃষ্টিকে খুব ভালোবাসি, কিন্তু ক্যামেরা থাকার জন্য একটু টেনশন হচ্ছিল। কিন্তু স্থানীয় একজন বললেন, বাড়িতে আসুন, বাইরে কতক্ষণ দাঁড়াবেন, ভিজে যাবেন যে। গ্রামের এই সহজ সরল মানুষের ব্যবহার আমাকে মুগ্ধ করে। আমিও কথা রাখলাম, বাড়িতে চলে গেলাম। এরপর বৃষ্টি থামা পর্যন্ত চলল গল্প। না, এই তো বৃষ্টি কমে গেছে, বেরিয়ে যাবো। বৃষ্টি হওয়ার পর অনেক ফড়িং উঠছে দেখুন। ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু অনেক ফড়িং উঠছে। এই ফড়িং দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোট ছিলাম তখন কাঁঠাল গাছের আঠা বের করে পাটকাঠির মাথায় লাগিয়ে এই ফড়িং ধরতাম। গ্রামের সমস্ত শিশুরাই এটা করত, বিশেষ করে 90s কিড। আপনারা কেউ যদি করে থাকেন কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। কৈখালি কিন্তু পিকনিক স্পট, এখানে পিকনিক করা যায়, কিন্তু শুধু শীতকালে নয়, সারা বছরই পিকনিক করা যায়। আজকেই যেমন 2টি গ্রুপ এসেছে পিকনিক করতে, দেখুন সাউন্ড বক্স বাজিয়ে বৃষ্টির মাঝে চলছে পিকনিক। কৈখালি সবুজ সমারোহে দেখতে পাবেন সুন্দরী, গেওয়া, গড়াল, হেতাল, হোগলা, গোলপাতা প্রভৃতি লবণাম্ব উদ্ভিদ। সুন্দরবনের ছোট্ট সংস্করণ কৈখালি চরাচরে মজুদ। আপনারা দেখেছেন আমি কিভাবে কৈখালি পৌঁছই। আমি কিন্তু সেই দিক দিয়ে বাড়ি ফিরবো না, একটা নতুন রাস্তা দিয়ে বাড়ি ফিরবো। আপনারা চাইলে সেটা দিয়েও আসতে পারেন, ভিডিও লাস্টে সেটা জানতে পারবেন। আপনাদেরকে ভিডিও থ্রু সব কিছু বোঝানো যাবে না। যদি আপনারা এখানে না আসেন তাহলে এটা ফিল করতে পারবেন না। অতএব একটা দিন, মানে কর্মব্যস্ত জীবন থেকে একটা দিন বের করে সকাল থেকে সন্ধে পর্যন্ত যদি আপনি ঘোরেন, তাহলে আপনি মানসিকভাবে একটু ফ্রেশনেস পাবেন। এখানে আসলে আপনার মাতলা নদীর যে বাতাস সেটা আপনি ফিল করতে পারবেন, এবং সমস্ত রকমের গাছ যে গাছগুলো আপনারা সাধারণত কলকাতায় থাকলে দেখতে পান না, সেই গাছগুলো এখানে দেখতে পাবেন। এবং চাষবাসও হচ্ছে, যেই চাষবাসগুলো ধান ক্ষেত থেকে শুরু করে অনেক কিছু রকমের চাষবাস হচ্ছে। তাই আপনারা যারা শহর কেন্দ্রিক বসবাস করেন তারা যদি একটা দিনে গ্রামটাকে ফিল করতে চান, যে গ্রামের মানুষ কেমন হয়, বা গ্রামের লোকজনের জীবিকা কেমন হয়, বা গ্রামের লোকজন কেমনভাবে চলাফেরা করে, তাহলে আপনারা একটা দিন কৈখালিকে দিতেই পারেন। এবার একটা দিন আপনারা এসে কৈখালি এক্সপ্লোর করুন, তারপর আপনি জানান আমাদেরকে যে আমি ঠিক বলছি না ভুল বলছি। আমি লাঞ্চ করেছিলাম অন্তরঙ্গ ভাতের হোটেলে। মাছ ভাত খাই 70 টাকা দিয়ে। খাবার মোটামুটি ছিল, তবে আপনারা চাইলে অনেক কিছুই খেতে পারেন। এই রাস্তাটা জুড়ে সমস্ত কিছু খাবারের দোকান আছে, স্টল আছে। আপনারা চাইনিজও খেতে পারেন, মাছ ভাতও খেতে পারেন, সেটা আপনাদের চয়েস। আপনারা যেটা ভালো মনে করবেন সেটা খাবেন। আর আমি যেহেতু এখানে এসেছি, তাহলে আমি একটা বোট রাইড করার চেষ্টা করব। জানি না বোট রাইড করতে পারবো কি না, কারণ ঝড়খালি যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। যদি আশেপাশেও যদি কোনো ছোট্ট গ্রাম পারাপার করা যাচ্ছে, সেরকম একটা বোট রাইড করার ইচ্ছা আছে। এবার দেখি। মাতলার বুকে ভুটভুটি চড়ে 16 আনা মজা উপভোগ করলাম। আমি কাটামারি হাট যাই এখান থেকে, আপনারাও যেতে পারেন। 10 টাকা করে ভাড়া। ঠিক এই জায়গা থেকে নৌকোগুলো ছাড়ছে, কিন্তু অনেকজন না হলে নৌকোগুলো কিন্তু ছাড়ছে না। আমাকে প্রায় 1 ঘন্টা মতো বসে থাকতে হয়েছিল। 10 মিনিট খুব সুন্দর কাটে।
10 মিনিট পর নৌকো যখন কাটামারি ঘাটে পৌঁছই, বৃষ্টি হবার জন্য রাস্তা পুরো কাদা হয়ে যায়। দেখুন সবাই কিভাবে পারাপার করছে। এখানে না আসলে বুঝতে পারতাম না এদের জীবনযাপন কতটা কষ্টে কাটছে। নৌকোতে যত মা বোনেদের দেখেছিলেন সবাই এইভাবে ঘাটে উঠে। আমি সবটা ভিডিওগ্রাফি করিনি। আমি আগেই বলেছিলাম একটি অন্য রাস্তা দিয়ে ফিরবো, আমি আর কৈখালি ব্যাক করিনি। এই হলো কাটামারি হাট। আজকে সানডে, হাট বসেনি, সপ্তাহে 3 দিন হাট বসে। প্রত্যন্ত গ্রামের যেরকম হাটের পরিবেশ হয় ঠিক সেই রকমই। আমি যেহেতু গ্রামে বড় হয়েছি তাই আমি এই ফিলটা অনুভব করতে পারবো। এবার বলি কলকাতা কি করে ফিরবেন। এই হাট থেকে টোটো পেয়ে যাবেন মেন রোডে যাবার জন্য, 10 টাকা ভাড়া। মেন রোড থেকে জামতলা যাওয়ার টোটো পেয়ে যাবেন। আর জামতলা যাওয়ার জন্য যদি টোটো না নেন, আপনারা যদি চান যে আমরা জয়নগর পর্যন্ত বাসেই যাব, তাহলে আপনাদের একটু ওয়েট করতে হবে বাসের জন্য। আমি বাসের জন্য ওয়েট করিনি, আমি টোটো নিয়ে জামতলা পৌঁছই। জামতলা পর্যন্ত টোটো ভাড়া পড়ে 35 টাকা। জামতলা থেকে জয়নগর 40 টাকা নেয় অটো ভাড়া। ঠিক যেই প্রসেসে আমি পৌঁছেছিলাম ঠিক সেই প্রসেসেই আমি আবার জামতলা থেকে জয়নগর, জয়নগর থেকে বাঘাযতীন ব্যাক করি। এই ছিল আমাদের কৈখালি ভ্রমণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে যাবেন। আর যদি আপনাদের কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে লিখে ফেলুন কমেন্ট বক্সে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন।